কোন রিজিক আছে তার? আল্লাহ টনে টনে চিংড়ি মাছ খাওয়াইতেছে। এই জন্য রিজিক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু খায়রুর রাজিকিন, হায়াতের মালিক আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ রব্বুল আলামিনের জন্য। আমাদের সব ইবাদতের উপযুক্ত কে? আল্লাহ। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই জমিনে হাল চাষ করার মালিক কে? আল্লাহ। এই জমিন আমাদের মালিক কে? আল্লাহ। এই জন্য জমিনে ক্ষমতা চলবে কার? জমিন কার হুকুমে পরিচালিত হবে? আল্লাহ। এক আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, এমনি এমনি বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি বানাই নাই। আখিরাতে জবাবদিহি করতে হবে, তোমার পুরো জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করেছো। আন উমরিহি ফিমা আফনা, তোমার পুরো জিন্দেগি 60-70 বছরের জিন্দেগি শয়তানের পথে চালাইছো না নবীর পথে চালাইছো? আবু বকর, ওমর, তালহা, জুবায়ের, ওসমান যে পথে চলছে সেই পথে চালাইছো না নমরুদ, ফিরাউন, হামান, সাদ্দাদ, এদের পথে চালাইছো? তোমার পুরো জিন্দেগির কড়াই গন্ডা হিসাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা বারা, তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ? এই হায়াতের মধ্যে বসন্তকাল হলো যৌবনকাল। যে যুবক যুবতী আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো চলবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই যুবক যুবতী যারা আল্লাহর হুকুম মতো জীবনটাকে পরিচালনা করে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। 16 বছরে আমাদের দেশের যুবক যুবতীদের অবস্থা 12টা বাজায় দিছে। না শিক্ষা দীক্ষা ছিল,